ইরান ইসরায়েল সংঘাতে মুহুর্মুহু কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি অঞ্চল। এতে ভয়ানক শঙ্কায় দিন পার করছেন অঞ্চলগুলোতে কাজ করা লাখো অভিবাসী শ্রমিক। মূলত উপসাগরীয় অঞ্চলে শ্রমের একটি বড় যোগান আসে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশীয় দেশগুলো থেকে। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে, অঞ্চলটির স্বাস্থ্য, গৃহস্থালী ও নির্মাণ খাতে কাজ করে প্রায় ২.৫ কোটি অভিবাসী শ্রমিক, যেখানে শুধুমাত্র ভারতের প্রায় ৯০ লাখ কর্মী নানা কাজে নিয়োজিত। তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের মোট শ্রমশক্তির ৪০% বেশি অভিবাসী, যাদের অনেকেই নিম্ন আয়ের কর্মক্ষেত্রে কাজ করে থাকেন। রয়েছে পর্যাপ্ত সুরক্ষার অভাব। এরই মধ্যে সংঘাতের কারণে কিছু অভিবাসী শ্রমিকের চাকরি বাতিল করেছে নিয়োগকর্তারা, যাদের অধিকাংশই মজুরি কিংবা ভ্রমণের কাগজপত্র ছাড়াই। তবে এমন সংঘাতের মুখেও নিজ নাগরিকদের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি দেশ। শ্রমিকদের অবস্থান, আশ্রয়স্থল, প্রত্যাবাসন ও সম্ভাব্য ক্ষতি নিয়ে প্রয়োজনীয় সহায়তার কথা জানিয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারত সরকার। এরই মধ্যে ফিলিপাইন ঘোষণা দিয়েছে, পরিস্থিতির অবনতি হলে দেশটির ২৪ লাখ কর্মীকে বাধ্যতামূলকভাবে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হবে। এদিকে সংঘাতের কারণে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক কেন্দ্র দুবাই সহ মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দরগুলো। বাতিল হয়েছে ফ্লাইট, যার ফলে এখন পর্যন্ত ভুক্তভোগী হাজারো মানুষ। তথ্য বলছে, শনিবার প্রায় ২৮০০ এবং রবিবার ৩,১৫৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এত কিছুর মাঝে একমাত্র বিকল্প সৌদি আরব। তবে সংশ্লিষ্টরা বলছেন, রিয়াদ থেকে ইউরোপে প্রাইভেট জেটের খরচ হতে পারে $৩.৫ লাখ। নাদিয়া ইসলাম তুলি, ৭১।